যা বলবে দিদির কাছে চলে যাচ্ছি যে এরকম করে এসছে যেটা জানবো আমাদের দর্শকের চ্যানেল তো গাইজ আমরা কিন্তু ফাইনালি অটোতে উঠে পড়েছি আর আমরা কিন্তু সোজা চলে যাব হাবড়া। হ্যাঁ ঠিকই শুনেছো, হাবড়ায় যাব। আর হাবড়ায় কিন্তু আমরা চলে এসেছি আর আমাদের বাস কিন্তু সামনেই আছে। আমরা অশোকনগর থেকেও কিন্তু বাস পেয়ে যাই, কিন্তু আমরা এখান থেকে বাস ধরবো কারণ সিট নিয়ে আমরা যাব। আর আমাদের বাস কিন্তু চলে এসেছে, আমরা বাসে উঠে পড়েছি। আর আমার বন্ধু কিন্তু আছে আমার পিছনেই। আর গাইজ আশেপাশটা দেখছো কত সুন্দর। আর যদি তোমরা কেউ অশোকনগর, হাবড়া বা গুমা বিরা থাকো তাহলে অবশ্যই তোমরা হাবড়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরবে, তাহলে সিট নিয়ে যাবে। আর আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি নৈহাটে। আর এটা কিন্তু পুরো মন্দিরের সামনেই এই বাসটা থামবে। আর আমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি কিন্তু বড় মার সামনে চলে এসেছি, মানে আমাদের হচ্ছে নৈহাটিতে চলে এসেছি। আর এখানে কিন্তু আমরা একটা ভালো ফ্যামিলির সাথে আমাদের আলাপ হয়েছে, তো তোমরা আগে গিয়ে ভিডিওটা দেখবে। আর আমরা কিন্তু এখান থেকে ডালা, ফুল, যাবতীয় যা প্রয়োজন সেটা কিন্তু আমরা কিনে নিয়েছি। যেখানে কিন্তু আমার একটা ভালো ফ্যামিলির সাথে দেখা হয়েছে, তাদেরকে আমরা কিন্তু চিনি না, তাদের সাথে আমরা একটু কথা বলে নেব যে তারা তারা কোথা থেকে যা বলবে দিদির কাছে চলে যাচ্ছি যে এরকম করে এসছে যেটা জানবো আমাদের দর্শকের দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় এখানে, ঠিক আছে। বিগত দেড় ঘন্টা হয়ে গেছে না ওদিক, 1.5 ঘন্টা ধরে আমরা লাইনে আছি, ঠিক আছে। এখনো গন্তব্যস্থলে পৌঁছায়নি, এখনো কম করে তোমার ধরে নাও 15 মিনিট লাগবে, ঠিক আছে। তো মায়ের কাছে যাই, তারপর আবার যে গাইজ মাকে দর্শন করে কিন্তু আমরা চলে গেছি পাশের একটা সুন্দর পার্কে। আর এটা কিন্তু নৈহাটির একদম মায়ের মন্দিরের পাশেই আছে। আর আমরা কিন্তু সেখানে চলে গেছি ঘুরতে। আর এই পার্কটা শুনেছি নাকি অনেক বড়। আর পার্কের পাশে কিন্তু সবথেকে সুন্দর একটা জিনিস হচ্ছে গঙ্গা। আর গঙ্গাকে এখান থেকে দেখতে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল। আর এই পার্কটা কিন্তু খুবই দারুণ। পার্কের সামনে নাকি অনেক মাছ আছে, অনেক রকমের পশু আছে, চলো আমরা সেটাও দেখবো। আর এখানে কিন্তু সব দেখতে পাচ্ছ গাইজ কত সুন্দর লাগছে। আর সব কিন্তু গাছপালা ভর্তি নানা রকম। আর আমার বন্ধু কিন্তু সামনে আগাচ্ছে। আর দেখতে পাচ্ছ গাইজ কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু হচ্ছে গঙ্গা, এর পার্কটার পুরো পাশেই হচ্ছে গিয়ে গঙ্গা। আর এখানে কিন্তু সব থেকে ইউনিক হচ্ছে অনেক পশু পাখি আছে। তো চলো দেখতে থাকো তোমরা। তো গাইজ এই পার্কের মধ্যে কিন্তু সুন্দর একটা সিঁড়ি আছে। আর সিঁড়ির থেকে কিন্তু গঙ্গাটা খুব দারুণ লাগে। আর এখানে কিন্তু দাঁড়িয়ে সবাই আড্ডা মারে। আর ওই পাশে কিন্তু একটা পশু পাখি রাখার অনেক সুন্দর একটা জায়গা আছে। আর অনেক রকমের পশু পাখি আছে ইউনিক, তো সেটাও দেখবো, সামনেই আছে। চলো এক এক করে তোমাদের দেখাতে থাকে। আর এখান দিকে গাইজ দেখো গঙ্গাটা পুরো দেখা যাচ্ছে আর কত সুন্দর লাগছে। আর আমরা কিন্তু এই ব্রিজটা দিয়ে সব দেখা যাচ্ছে, এই পাশে ওই পাশে দেখতে পাচ্ছ কাপিলরাও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, এখানে আড্ডা মারছে। ক্যামেরা দেখে একটুখানি ভয় পেয়েছিল এরা। আর এই পাশটায় কিন্তু পুরো পার্ক দেখতে পাচ্ছে, এই পাশটা কিন্তু পুরো পার্ক। আর এই পার্কটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে তৈরি। আর গাইজ জানিয়ে রাখি এই পার্ক কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে, তো এরই মধ্যে তোমরা আসার চেষ্টা করবে। আর ঢুকতেই কিন্তু ফার্স্টে আমরা দেখে নিয়েছি এখানে কিন্তু পাখি আছে ছোট ছোট, এগুলো আমাদের অনেক বাড়িতেও আছে। আর এক এক করে তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু আমি শুনেছি অনেক ইউনিক পাখি আছে। গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঈগল আছে, দেখতে পাচ্ছ গাইজ কত খতরনাক। দেখো গাইজ কি সুন্দর লাগছে, দেখো গাইজ এটা কিন্তু ঈগল পাখি। আর ওই পাশে কিন্তু আর একটা আছে, দেখো গাইজ কি সুন্দর দেখতে আর কি খতরনাক। এখানে একটা সুন্দর মনোরম পরিবেশ, কত সুন্দর লাগছে। এখানে সারাদিন বসে থাকতে ইচ্ছা করে। গাইজ তোমরা যদি কখনো নৈহাটি মায়ের দর্শনে আসো অবশ্যই কিন্তু এই পার্কটা ঘুরে যাবে। আর এখানে কিন্তু একটা ইউনিক কিন্তু পাখি আছে। এই পাখিটার নাম কি আমি জানি না, এটা কি, তো আমি আমার বন্ধুর কাছ থেকে শুনে নিয়েছিলাম, সেও বলতে পারিনি। কিন্তু এই পাখিটা কি আমি বুঝতেই পারছিলাম না। তো
তো গাইজ এই ইউনিক আমরা পশুটাকে দেখে কিন্তু ওই পাশে চলে যাব, কারণ ওই পাশটার খুবই সুন্দর সবুজ ঘেরা কিছু গাছ আছে। আর দেখতে পাচ্ছ গাইজ কত সুন্দর লাগছে এই পাশটা, আর মধ্যে দিয়ে আমরা হাঁটছি আর চারিপাশে কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর গাছ। আর আমার বন্ধু কিন্তু ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে। আর গাইজ একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ প্লিজ প্লিজ। আমরা নতুন ব্লগার, তোমরা সাপোর্ট না করলে হবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে গাইজ, তো তোমরা দেখতে থাকো।